মিরপুর থেকে রাওয়ালপিন্ডি, চেন্নাই থেকে জ্যামাইকা গতির ঝড় তুলে সাড়া ফেলেছেন বাংলাদেশের রানা, যার পেসে মুগ্ধ বর্তমান থেকে সাবেক বহু তারকা। নাহিদ রানার ক্রিকেট দুনিয়ায় আগমনী বার্তাটা ঠিক এমনই ছন্দময়। বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এভাবে জানান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে পারেননি। 2015 সালে মুস্তাফিজুর রহমানই বোধহয় যা একটু পেরেছিলেন। সেই রানা গতির ঝড় তুলে নিজেকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। শ্রেষ্ঠত্বে ওঠার লড়াইয়ে নাহিদ রানা এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগ PSL-এ। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানা পাচ্ছেন $50,000, যা বাংলাদেশি মূল্যমানে প্রায় 60 লক্ষ টাকা। নাহিদ রানা কি জিনিস সেটা হারে হারে চেনে পাকিস্তান, বিশেষ করে বাবর আজমের তাকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। রাওয়ালপিন্ডিতে তো এই বাবর রিজওয়ানদেরই বারবার নাকানি চুবানি খাইয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার। 2 টেস্টেই বাবর আজমকে নিজের শিকার বানিয়েছিলেন নাহিদ রানা। উইকেটের চেয়েও বড় বিষয়, পিচে যেভাবে গতি আর বাউন্স দিয়ে তিনি বাবরকে নাচিয়েছেন তা এত সহজে ভুলবার কথা নয় পাকিস্তানি তারকার। তাই তো PSL ড্রাফটে বাবর আজম আর ঝুঁকি নিলেন না। নাহিদ রানাকে তিনি নিজের দলে নিয়ে ফেলেছেন। আসছে PSL-এ সবকিছু ঠিকঠাক থাকলে নাহিদ রানা খেলবেন বাবর আজমের হয়ে। যাক, বাবর নিশ্চয়ই এবার হাফ ছেড়ে বাঁচলেন, রানাকে অন্তত তার ফেস করতে হবে না। তবে চিন্তার ভাঁজ পড়তে পারে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। রাওয়ালপিন্ডিতে রানার বাউন্স যেভাবে তার মাথায় গিয়ে লেগেছিল তা তো এখনো টাটকা স্মৃতি হয়ে থাকার কথা। সেটার শোধ তিনি নিশ্চয়ই নিতে চাইবেন। তবে স্পিডগান রানাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব নাহিদ রানার। নিয়মিত 145 থেকে 152-53 গতিতে তিনি নিয়মিত বোলিং করেন। বিশ্বের সেরা সব ব্যাটাররা নাহিদ রানার এই গতির আগুনে পুড়েছে। সবচেয়ে বেশি পুড়েছে ওই বাবর আজমের দলে। ফলে তাকে কি করে ভুলে থাকতে পারে PSL। গোল্ড ক্যাটাগরিতে নিজের লাস্ট পিক নিতে দেরি করেননি পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করে ফ্রম বাংলাদেশ স্পিড স্টার নাহিদ রানা গোজ টু পেশোয়ার জালমি। PSL মাঠে গড়াবে আসন্ন এপ্রিলে। সেখানে নাহিদ রানার অংশগ্রহণ নির্ভর করবে কয়েকটা বিষয়ের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের NOC পেলে তবেই সেখানে খেলতে যেতে পারবেন নাহিদ রানা। এছাড়া এখন তিনি বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে খেলে থাকেন, তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিও নিশ্চয়ই মাথায় রাখতে হবে BCB-কে। তবে রানাকে যদি শেষ অবধি BCB যেতে দেয় তাহলে দারুণ এক যুদ্ধ খেলা দেখতে পাবে ক্রিকেট ফ্যানরা, সে কথা তো হলপ করে বলাই যায়।